আমরা ঝাড়গ্রাম থেকে সোজা গিয়ে চলে গেছিলাম চিল্কিগড়। ঠিক আছে? তো চিল্কিগড় যে দুর্গা মন্দিরটা ছিল ওখানেই গিয়েছিলাম। এটা হচ্ছে দুর্গা মন্দিরের রাস্তাটা, ভেতরটা ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো, জঙ্গলগুলো মানে দুধারই তো জঙ্গল দেখতে পাচ্ছ। মাঝে মধ্যে না এক এক জায়গায় মানে হাতির একটা স্ট্যাচু করা রয়েছে। এ দেখো, মানে ৩-৪টা হাতি রয়েছে, হরিণ রয়েছে। প্রথমত আমরা ওই হাতিটা দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সত্যিকারের, মানে এমনভাবে রয়েছে না, এত জঙ্গলের ভেতরে ওটা করা রয়েছে যে বুঝতেই পারিনি। সেই জন্য দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। তো কিছুটা এগিয়ে গিয়ে এগুলো করা রয়েছে, কিন্তু ফার্স্টে এটা করা ছিল সেটা দেখে কিন্তু আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর দূর থেকে মনেই হচ্ছে না যে ওটা কোনো স্ট্যাচু বলে। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা। মন্দিরটার ভেতরে আমরা যাইনি, যেহেতু আমরা মাংস খাওয়া দাওয়া করেছিলাম, তো ওই জন্য মন্দিরের কাছকেও যাইনি। জাস্ট এখান থেকেই ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর দেখেছিলাম। ভিতরটা সবাই বলছিল খুব খুব সুন্দর, আমাদের যেতেও ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, যে এরকম মানে খেয়ে দিয়ে এসেছিলাম, তো তার জন্য আর ভিতর দিকে ঢুকিনি। আর বাইরেটাও খুব সুন্দর, মন্দিরটা দেখতেও খুব সুন্দর। মন্দিরের পেছনে যাচ্ছে একটা রাস্তা, যেটা যাচ্ছে একটা নদীতে। ঠিক আছে? তো ওই রাস্তাতে এসে দেখি হনুমানে ভরা। তোমরা চারিদিকটায় দেখো, এত হনুমান, মানে পুরো ভর্তি হয়ে রয়েছে। গাছগুলো পাতা দেখা যাচ্ছে না, হনুমান দেখা যাচ্ছে শুধু, এরকম একটা ব্যাপার। আর ওরা না কিছুই করছে না, তো সবাই ওখানে খেতে দিচ্ছে, বাদাম দিচ্ছে, কলা দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, চুপচাপ খাচ্ছে, কাউকে কোনো ডিস্টার্বও করছে না, কিচ্ছুই করছে না। গটায় পুরো ভর্তি হয়ে রয়েছে। ঠিক আছে? আর তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে গেলাম, মানে নদীর কাছাকাছি গেলাম। পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর লোক রয়েছে, আর হনুমানগুলো যেন ভর্তি হয়ে রয়েছে। আর এই হচ্ছে সেই নদীটা। নদীর পাড়ে বহু লোক পিকনিক করছে। দেখো ওই সাইডে হয়তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, নদীর সেপারে অনেক অনেক লোক পিকনিক করছে। তারপর ভীষণ জোরে জোরে বক্স বাজিয়েছে। এই দেখতে পাচ্ছ মা পপকর্ন দিতে এসেছিলো, ও পপকর্নটা কিন্তু নিল মায়ের হাত থেকে। তারপর যখন একটা লোক কলা দিল, ও কী করলো, সে পপকর্নগুলোকে ফেলে দিল। ঠিক আছে? দিয়ে মা বলছে যে নিলই না, খেলোই না আমার দাওয়াটা। কিন্তু কলা দেখতে পেয়ে গেছে না, সেই জন্য পপকর্নগুলো হাতে নিয়েও কিন্তু নিচে ফেলে দিল। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো মানে ভর্তি হয়ে রয়েছে গাছগুলো। ঠিক আছে? উপর দিকে তো ভিডিও ক্লিপসগুলো আমরা নিইনি। আর এই যে দেখো একজন মিডলে বসে রয়েছে, পপকর্ন খাচ্ছে মায়ের কাছ থেকে নিয়ে নিয়ে। বেশ ভালো লাগছিলো, কিন্তু আমি জানো তো কাছেও যাইনি। মানে আমার ভালো লাগছিল ঠিকই, কিন্তু ভীষণ ভয় লাগছিলো, এটার জন্য আমি ওদের কাছে যেতে পারিনি। আর এখানে একজন দেখছো ওর বাচ্চাকে কোলে নিয়ে ও কেমন বসে রয়েছে। আর কিছু খেতে দিতেও আমি পারিনি, মানে এতটা ভয় লাগছিলো, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো। তারপর আমরা মন্দির হয়ে এরপর বেরিয়ে যাচ্ছি, এরপর সোজা বাড়ি যাব। কিন্তু তার আগে আমাদের আলোচনা হচ্ছিল সামনে একটা রাজবাড়ি আছে, তাহলে ওই রাজবাড়িটা দেখে তারপর বাড়ি চলে যাব। আর ওটা কিন্তু চিল্কিগড়ের রাজপ্রাসাদ। এখানে দুটো রাজপ্রাসাদ আছে, একটা হচ্ছে ঝাড়গ্রামের আর একটা চিল্কিগড়ের। ঠিক আছে? ঝাড়গ্রামেরটা আমরা জানতাম না, যেটার জন্য মানে জানতাম না ঠিক নয়, জানতাম, মানে কি বলবো, সেই মুহূর্তের মাথায় ছিল না, আমরা ভেবেছিলাম একটাই রাজপ্রাসাদ। ঠিক আছে? তো যেটার জন্য সেখানে আর যাওয়া হয়নি, সেই জন্য চিল্কিগড়ের রাজবাড়িটাই আমরা ঘুরে গিয়েছিলাম। বাট সেখানটা অতটা কিছু ছিল না, আর ভেতর দিকে যাওয়াও যায়নি, কারণ বন্ধ করা ছিল। ঠিক আছে? আর এরা দুজন দেখতেই পাচ্ছ কি গল্প করে করে হেঁটে হেঁটে আসছে। দিয়ে সেই সময় আমি ভিডিওটা করছিলাম। ঠিক আছে? মানে এতই গল্প করছে, পিছন দিকে যে আমরা হাসছি করছি, সেটা ওরা আর বুঝতে পারেনি। তো ওখান থেকে বাড়ি যাওয়ার পথে এই একটা বাঁধ টাইপের পড়েছিল, বাঁধ না কি বলে এটাকে আমি ঠিক জানি না। যাই হোক, বেশ ভালো লাগছিলো, সেই জন্য ভিডিও ক্লিপস নিলাম। কিন্তু এখান থেকে যখন যাচ্ছি না, রাস্তাটা এত উঁচু, দেখতেই পাচ্ছি পুরো উপর, মনে যেমন সেই পাহাড়ি রাস্তায় উঠছে, এমন একটা ব্যাপার। এ দেখো চলে এসেছি, এটাই হচ্ছে সেই রাজবাড়ি। ঠিক আছে? কিন্তু এটুকু শুনলাম যে এই রাজবাড়ি থেকে ঝাড়গ্রামের রাজবাড়িটা খুব খুব সুন্দর ছিল, আর খুব বড়ও ছিল। ঠিক আছে? যেটাতে আমরা যেতে পারলাম না। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে জানতাম, ঠিকঠাকভাবে জানতাম না, আর মাথায় ছিল না এটার ব্যাপারে যে আলাদা কিছু হতে পারে, তাই না? তো সেই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু এখানটা বাইরে থেকেই দেখলাম, যেহেতু ভেতরে ঢোকা যাচ্ছিল না, মানে দরজা বন্ধ করে দিয়েছিল, ঢুকতে দিচ্ছিল না ভেতরে, সেই জন্য আর ভেতরে ঢুকিনি। যাই হোক, খুব ভালোও লেগেছে, বাইরে থেকে দেখলাম খুব খুব বড়। আর আমি যেখানে বসে আছি, আমাকে আর ভালো লাগছিল না, সকাল থেকে ঘুরে ঘুরে ভীষণ টায়ার্ড লাগছিল। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে এসে একটা দোকানে চা খাচ্ছিলাম। যেহেতু অনেক ঠান্ডা পড়ে গিয়েছিলো, সেজন্য মানে
রাস্তায় থেমে থেমে আসছিলাম আর খেতে খেতে আসছিলাম চা। তো এই দেখো আমি চা খাচ্ছি ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু চাটা খেয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। আবার কিছুটা গিয়ে আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে আমি আর গেরাদু পাগলামো করছিলাম, কারণ বাবা গাড়িটা অনেক অনেক পিছিয়ে গিয়েছিল। তো তাদের জন্য ওয়েট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যেরকম পাগলামি করছি আমরা, দেখতেই পাচ্ছ কোনো কাজ নেই কিছু নেই, ঠিক আছে। আর তো যাই হোক, এরকম করতে করতে তারপর লাস্টে দেখলাম হ্যাঁ বাবাও চলে এসেছে, ঠিক আছে। তারপরে আমরা আবার আস্তে আস্তে এগোতে লাগলাম। কিছুটা এগিয়ে আবার একটা স্টল পেয়েছিলাম, যেখানে পাঁপড় টাপড় চপ টপ বিক্রি হচ্ছিলো। আমরা আবার চপ আর চা খেতে আবার দাঁড়িয়ে পড়লাম। আর আমি চা নিয়েছিলাম, বাকি বোন, তারপর এই গেরাদুর বউ সবাই হচ্ছে মানে আমার ঠাকুমা, যাই হোক সে হচ্ছে পাঁপড় নিয়েছিল, আর বোনও পাঁপড় খাচ্ছিল, আর আমরা সবাই চা আর চপ নিয়েছিলাম। তো ওখানে একটুক্ষণ ওয়েট করে আবার কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম। একেবারে দাঁড়িয়েছিলাম এরপর গোয়ালতোড়ে। তো গোয়ালতোড়ে শুনেছি এই ফুচকা দোকানটা ভীষণ ফেমাস, ঠিক আছে, অনেকের কাছেই শুনেছিলাম। আর এখানে একবার খেয়েও ছিলাম আমি আমার এক ফ্রেন্ডের সাথে এসে, তো সেই জন্য মনে ছিল, তাহলে ভাবলাম যাওয়ার সময় খেয়ে যাই, ভালোই ফুচকা করে। তো সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। তো এখানে ফুচকা টুচকা খাওয়া দাওয়া চলছিল, ফুচকা পর্ব চলছিল, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ আমরা মানে আমাকে এতই ঠান্ডা লাগছিল, আমি দুটো সোয়েটার পরেছিলাম, ভীষণই ঠান্ডা লাগছিল। সবাই একবারে ঢাকাঢুকি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ফুচকা দিতে শুরু করলো, আস্তে আস্তে সবাই মিলে আমরা ফুচকা খেতে লাগলাম, ঠিক আছে। এরপর আর আমরা কোথাও দাঁড়াইনি, একেবারে সোজা বাড়ি, ঠিক আছে। এত ঠান্ডা, তারপর গোয়ালতোড় ওই জঙ্গলটা রয়েছে না, জঙ্গলটাতে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল যাই বলো, সেই জন্য গাড়ি খুব আস্তেই চালানো হয়েছিল। তো যাই হোক, এই ব্লগটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।